রাজধানীসহ দেশ জুড়ে জেঁকে বসেছে কনকনে শীত। দেশের অনেক অঞ্চলে দেখাও মেলেনি সূর্যের। এদিকে আজ যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে আরও 3 থেকে 4 দিন দেশে এমন অবস্থা বিরাজ করবে। এদিকে সচেতনতার পাশাপাশি শীত নিবারণে উষ্ণতার জন্য আগুন পোহানোর সময় সতর্ক থাকা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বেলা গড়ালেও সূর্যের দেখা নেই, ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীত, হিমেল বাতাসে জুবুথুবু জনজীবন, তবুও জীবন থেমে নেই। শীতের গরম কাপড় পরে বাইরে বের হয়ে পড়েন কর্মজীবী ও সাধারণ মানুষ। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত যশোরের জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা। আয় রোজগার কমে যাওয়ায় কষ্টে দিন যাপন করছে দিনমজুর ও শ্রমজীবীরা। শীতই না বেরোলে তো হচ্ছে না, পেটের দায়, বিরাট কুয়াশার এত ঠান্ডা, তাও বেরোছি বাড়ি, শুধু বউ বলে টাকা দাও টাকা দাও, টাকা দিতে হচ্ছে, সমিতি তুলেলাম, সেই সমিতির দায়, পেটের দায়, বেরোছি, ওরে ঠান্ডা, তোমার বেরোছি, হাত পা বড় হয়ে যাচ্ছে। শীতে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছেই। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। তবে হাসপাতালে বেড না পেয়ে অনেকে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে পরামর্শ, যেহেতু এই 5-7 দিন শৈত্যপ্রবাহ চলবে এবং প্রচণ্ড ঠান্ডা সারা দেশে, শুধু আমাদের যশোরে না, সারা দেশেই ঠান্ডা, তো যতদূর সম্ভব যাদের ঠান্ডার সমস্যা আছে তারা যেন ঘর থেকে না বের হয়, এটাই হলো আমাদের পরামর্শ। এবং যদি তীব্র শীতে কাঁপছে সিরাজগঞ্জ সহ গোটা উত্তরাঞ্চল। টানা 2 দিন নেই সূর্যের দেখা। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এতে করে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এদিকে ঘন কুয়াশায় সড়কপথে দুর্ঘটনা এড়াতে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নরসিংদীতেও জেঁকে বসেছে তীব্র শীত, দেখা মেলেনি সূর্যের। এতে করে জেলার স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।